আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রুবেল একাডেমি 360 এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ইতিমধ্যে তোমাদের 16তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। আজ থাকছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা দেখতে পাচ্ছ যে শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের নির্ধারিত কাজ 3 এবং তোমাদের যে অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে সেটি তোমাদের তৃতীয় অধ্যায়, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। এবং তোমাদের জন্য যে প্রশ্নটি করা হয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরো একটি পোস্টার উপস্থাপন তৈরি করো। এবং নির্দেশনা হিসেবে দেওয়া আছে সুন্দরবনের উপস্থাপনে সুন্দরবনের বিভিন্ন তথ্য ছবি ব্যবহার করা বাঞ্ছনীয়। ছবি হাতে আঁকা বা অন্য কোনো উৎস হতে সংগ্রহ করা যেতে পারে। পোস্টারে সুন্দরবনের গুরুত্ব বুলেট পয়েন্টে উপস্থাপন করা যাবে। এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবনের গুরুত্ব। তাহলে চলো তোমাদের এই প্রশ্নের উন্নতটি দেখে নেওয়া যায়। কোভিড-19 পরিস্থিতি 2021 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন। তোমাদের এটি কভার পেজ হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। তোমরা এখানে লিখবে যে বিদ্যালয়ের নাম বা শাখা, অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমরা এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম খুব সুন্দরভাবে দিয়ে দিবে যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনের গুরুত্ব তোমরা এখানে দিয়ে দিবে। এখানে ছাত্র বা ছাত্রীর নাম তোমরা সুন্দর করে এই জায়গায় লিখে দিবে, বিষয়, শ্রেণী, শাখা, রোল, মোবাইল নম্বর, বিষয় শিক্ষকের নাম, জমাদানের তারিখ। এটি তোমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজটা হবে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবনের গুরুত্ব, এটা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারত অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। সুন্দরবনকে জলের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাড়ি, বিল মিলিয়ে জোনাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রাহরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106টি বাঘ, 1 লক্ষ থেকে 1,50,000 চিত্রাহরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। 1952 সালের 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের মুগ্ধ। সুন্দরবন ভিজিট করার মাধ্যমে তার প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে থাকে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, তোমরা বিভিন্ন উৎস থেকে ছবি সংগ্রহ করতে পারো এবং তোমরা নিজে হাতে ছবি সুন্দরবনে রাখতে পারো। ঘূর্ণিঝড়ের বেগ হ্রাস। বনটি প্রায় সব ধরনের ঘূর্ণিঝড়ের বেগ হ্রাস করে। সুন্দরবন ঘূর্ণিঝড় আম্পানের গতি 70 কিলোমিটার কমিয়েছে, যা অনেক ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। জলোচ্ছ্বাসের উচ্চতা কমানো। পাশাপাশি জলোচ্ছ্বাসের উচ্চতাও কমিয়ে দেয় 3 থেকে 4 ফুট, যা ক্ষতির পরিমাণ কমিয়ে দেয়। ঘূর্ণিঝড়ের প্রভাব হ্রাসে 2007 সালের সিডর কিংবা 2009 সালের আইলার চেয়েও কম হওয়ার অন্যতম কারণ সুন্দরবন এভাবে অর্থনৈতিকভাবে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। সুন্দরবনের মোট আয়তনের প্রায় 62% বাংলাদেশে প্রকৃতিগতভাবে গড়ে ওঠা এমন বনসুন্দর থেকে উঠে আসা দুর্যোগগুলোকে প্রথম মোকাবেলা করে। বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন অক্সিজেনের এক বিশাল ফ্যাক্টরি হিসেবে কাজ করে। দেশের মোট বন সম্পদের একক বৃহত্তম উৎস সুন্দরবন। কাঠের উপর নির্ভরশীল শিল্পের কাঁচামালের এক বিশাল অংশ যোগান দিয়ে আছে সুন্দরবন।
বহু মানুষ সুন্দরবনকে কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে। দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় 5,500 কোটি টাকা। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটনের মাধ্যমে বছরে 414 কোটি টাকা আয় এবং সাইক্লোন প্রতিরোধ করে বসতবাড়ি রক্ষার মাধ্যমে 3,881 কোটি টাকা আয়। সুন্দরবনের সম্পদের ও জীববৈচিত্র্য ও স্থানীয়দের নির্ভরশীলতার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে 1,161 কোটি টাকার অবদান রাখে সুন্দরবন। বনজ সম্পদের পাশাপাশি এই বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় ঘর, খাওয়ার পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া এবং শামুক, ঝিনুক। বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল, পুষ্টি উৎপাদক, পানি বিশুদ্ধকরণ, পানি সঞ্চয়ীকরণ, ঝড় প্রতিরোধক ও উপকূল স্থিতিকারী শক্তি সম্পদের আধার। নিউজ প্রিন্ট, দিয়াশলাই, হার্ডবোর্ড, নৌকা, আসবাবপত্র সুন্দরবন থেকে আরোহিত কাঁচামালের উপর নির্ভরশীল। এছাড়া পানি বৈচিত্র্য ও উদ্ভিদ বৈচিত্র্যের ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম। এখন নানাভাবে সুন্দরবন ক্ষতির মধ্যে আছে। আমাদেরকে সুন্দরবনকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের 16তম সপ্তাহে বাংলাদেশের বিশ্ব পরিচয় যে প্রশ্ন করা হয়েছিল এটি তার নমুনা উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।